আম্মু বাড়ি থেকে যেই নারিকেলগুলো এনেছিল সেই নারিকেলগুলো সুন্দর করে কেটে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে এক এক করে নারিকেলগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এখন সুন্দর করে ছুলায় নিতেছি, যেহেতু নারিকেলগুলো দিয়ে আমি নারিকেলের চিড়া বানাবো। আর এই যে মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ছুলায় নিছি, একটু কোনো কালো অংশ নাই। আর এই যে এখন সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে এখন পানিগুলো দিয়ে ধুয়ে নিতেছি নারকেলগুলো। আর এদিক দিয়ে ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, শুকায় গেছে। এখন আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি, যেহেতু একটু ভাজাভাজি করার পরে নারকেলগুলো আমি ছেড়ে দিব। নারিকেলের চিড়া বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিছি। আর যেহেতু একটু পানিগুলো ছাঁকা হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করে দেব চিনি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে আমার দুষ্টু ছেলে চিনি খাওয়ার জন্য। তাই এখানে আমি 2 কাপ চিনি ঢেলে দিতেছি। আর 2 কাপ চিনি দেওয়ার পর এখন সুন্দর করে প্রায় 10 মিনিট ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার সময় মানে এতটা পানি উঠবে যা বলার বাহিরে, কিন্তু কোনো ভয়ের কারণ নেই। এই পানিগুলো কিন্তু একটুও থাকবে না, সব পানি শুকায় যাবে, শুকায় একেবারে সুন্দর ঝরঝরে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু নারিকেলের চিড়াটা খেতে এত লোভনীয়, এত মজা যা বলার বাহিরে। আর যাই হোক, আমি কিন্তু অনেক মিষ্টি পছন্দ করি, তার জন্য আমার জন্য মিষ্টিটাই পারফেক্ট। আর যাই হোক, অনেকের মিষ্টি পছন্দ না। আর এই যে অবশেষে দেখেন আমার নারকেলের চিড়ার লুকটা খুব সুন্দর হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে নারকেলের চিড়াগুলো। আর এখন ছাঁকনির সাহায্যে চিনিগুলো ছাড়াই নিব, যেহেতু চিনিগুলো বেশি লাগেনি, ওই চিনিগুলো ছাড়াই নিয়ে তারপর আলাদা পাত্রে রেখে দিব নারকেলের চিড়াগুলো ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে চিনিগুলো সুন্দর লালচে হয়ে গেছে, এই চিনিগুলো দিয়ে এখন নারিকেলের নাড়ু বানানোর জন্য ভেজে নিব নারিকেল কুড়োনিগুলো, যেগুলো কুড়ায় রাখছিলাম। আর এক এক করে চিনি, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে এগুলো নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছি এই যে নারিকেলের নাড়গুলো। এখন সংগ্রহ করলাম বয়মের ভিতরে ভরে। আর এদিক দিয়ে আমি তো আর লোভ সামলাতে পারতেছি না, কখন যে খাবো। নাড়ুগুলো এত মজা হয়েছে, আর সাথে নারিকেলের চিড়া। যাই হোক, অনেক দিন পরে আমি বানিয়ে খেলাম, কিন্তু নিজের হাতে। আগে তো কখনো নিজের হাতে বানিয়ে খাইনি, আমার আম্মু বানায় দিত, তাই আমি খেতাম। আর এই যে আমার নাড়ুগুলো কেমন হয়েছে বলুন তো। আর যার যার ভালো লাগে তারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।